আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রেডি হলাম। আমরা কিছু জিনিস উল্লেখযোগ্য না করলেই না, কারণ আমরা এই সব সময় বলে থাকি যে সস্তার এক বস্তা। আজকে এটার একটা তার জলযন্ত্র উদাহরণ আপনাদেরকে দেখাবো যে আমরা আইপিএস গুলো বিক্রি করলে কেন বেশি দামে বিক্রি করতে হয়, আর অন্য জনরা আইপিএস বিক্রি করলে কেন কম দামে বিক্রি করতে পারে। এখানে তফাৎটা কোন জায়গায় আজকে যদি আপনাদেরকে দেখাই। হঠাৎ করে আমার মনে হয়ে গেল, ফরিদপুর থেকে আমার এক ভাই আমার ভিডিও দেখে আইপিএস পাঠাইছিলেন যে ভাই মেশিনটা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, যে বারবার সমস্যা হচ্ছে, বারবার এই ধরনের সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, কেন হচ্ছে। একটা আইপিএস এর পিছনে প্রায় 12-14 হাজার টাকার মতো খরচ করে ফেলছেন, কিন্তু এটার কোনো সমাধান পাননি। তবে আজকে যদি আপনাদেরকে দেখাই এটার জলযন্ত্র উদাহরণটা কি, আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা, আপনাদেরকে দেখানোর জন্য আমরা রেডি। তো এই একটা আইপিএস, এটা হচ্ছে একটা নাতাসা সার্কিট দিয়ে করা ছিল। তো এটা এভাবে আমরা পাইছি। এই দেখেন আমরা কেটে ফেলছি, কিন্তু হঠাৎ করে মাঝপথে এসে যে মনে হলো যে আপনাদের এই ভিডিওটা দেখানো উচিত। এই সুন্দর করে কেবল দিয়ে ডিসপ্লে কানেকশন করা, আমরা পুরোটা কেটে ফেলছি। তো এটা একটা নাতাসা সার্কিট দিয়ে করা। তো আমরা যদি দেখাই যে আসলে এই নাতাসা সার্কিটগুলো, এই যে এখানে আবার ওনারা তো ওভারলোড করছেনই, আবার উনি যে পণ্ডিত উনি আবার এটার উপর দিয়ে ওভারলোড করে দিয়েছেন। তো কিছু কিছু ক্ষেত্রে বলি, অনেক সময় অনেকজনের কথা বলেন, যেমন পাওয়ার সেকশনটা থেকে কন্ট্রোলিং করতে না পারার কারণে গাম দিয়ে আটকায় দিয়েছেন বা যাই কিছু করছেন। যত কিছুই ছিল, যত কিছুই করা হয়েছে, তার মাধ্যমে সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে আমরা যখন এই আইপিএসগুলো তৈরি করে থাকি, তখন কিন্তু আমাদের এই আইপিএসের মূল বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে এই ট্রান্সফরমারটা। এই ট্রান্সফরমারটা যদি আমাদের সঠিকভাবে তৈরি করা না হয়, তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। তো এই ট্রান্সফরমারটা যে তৈরি করছেন, হ্যাঁ ট্রান্সফরমার কোরগুলো ভালো আছে বা ফিনিশিংও ভালো আছে, সবই ভালো আছে, কিন্তু খারাপটা কোথায়? আমরা যদি বলি যে খারাপটা কোথায়, হ্যাঁ খারাপটার জায়গাটা হচ্ছে আমরা একটা ট্রান্সফরমার সঠিকভাবে দৈর্ঘ্য প্রস্থ মেপে যদি আমরা এই ট্রান্সফরমারটা তৈরি করি, কত নাম্বার ওয়্যার লাগবে, কত নাম্বার ওয়্যার হলে এই ট্রান্সফরমারটার জন্য প্রযোজ্য, কত মেগা থাকে, মেগাগুলো পরিমাপ করা, বা একে একে সব কিছু যখন আপনি এটার সম্বন্ধে সম্পূর্ণটা একুরেট একটা মাপ দিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আমাদের এই ট্রান্সফরমারগুলো টেকসই করবে। হ্যাঁ আপনাদেরকে দেখাবো, আমরা আগামী যে সামনে কয়েকটা দিন পরে আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ আমরা যে অসিলোস্কোপ সহ বা কী ধরনের কাজগুলো হয়, আমরা যে সোলারের কাজগুলো করতেছি, এটা একটা বড় ধরনের আপডেট দেবো আপনাদেরকে, যার জন্য আমরা ভিডিওগুলো ছাড়তেছি না, বড় ধরনের একটা আপডেট দিব আপনাদেরকে। তো আজকে যে দেখানোর জন্য যে এই কাজটা কীরকম হলো, যে সব কিছুই ঠিক আছে, ফিনিশিং ঠিক আছে, সবই ঠিক আছে সব, বাট কিন্তু কেন ট্রান্সফর্মারটা সঠিকভাবে আমাদের এই সার্কিটগুলো, হ্যাঁ নাতাসা সার্কিট যতটা খারাপ, হ্যাঁ ততটা ভালো, কিন্তু যদি আপনি সঠিকভাবে এই নাতাসা বোর্ডটাকে আপনি ব্যবহার করতে পারেন, আমরা একটা বোর্ডকে যেভাবে চালাবো ঠিক ওভাবেই এই বোর্ডগুলো চলবে। কিন্তু এখন আমরা সঠিকভাবে বোর্ডটা চালানো না পারার কারণে কিন্তু এটা আমাদের ব্যর্থতা। তো এই জন্যই যে বোর্ডটাতে যেরকমই ছিল কিন্তু আইপিএসটা চালাতে পারতেছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে কেন চালাতে পারতেছে না, প্রশ্নের জায়গাটা রয়েই গেল। তো আমরা যদি সঠিকভাবে যাই, যে আমরা আজকে দেখাই যে কেন আমরা অল্প দামে আইপিএস বিক্রি করতে পারি না। এটার হচ্ছে একটা জলযন্ত্র উদাহরণ। আমরা যদি এই ট্রান্সফরমার এটা বের করে নিই এখান থেকে, তাহলে আর একটু সহজ হয়। আমরা এটা থেকে বের করে নিলাম, এটার উপরে দেখেন সুন্দর করে টিউব দিয়ে আটকে দেওয়া, মাথায় একটা লাক্স মারা, কত সুন্দর ট্রান্সফরমারটা। বাস যদি আমরা দেখতে যাই, আমরা এই টিউবটাকে আগে কেটে ফেলবো। আমরা এই টিউবটাকে কেটে ফেললাম। হ্যাঁ এটা একটা তামা, একটা দেখতে সেম একটা তামার সিস্টেম। এখন আমরা যদি দেখাই যে আমাদের একটা তামার জায়গাটুকু কতটুকু হয়, আমরা একটু একটা তামার টুকরা নেই। তো আমরা একটা তামার কয়েলে নিয়ে নিলাম, যেহেতু মোটা একটা কয়েলে নিয়ে নিলাম। এখন যদি আমরা এটার সাথে এটার তফাতটা দেখতে যাই, যে তফাতটা কীরকম হয়, আমরা যদি এটাকে সিলতে যাই, আমরা এটাকে উপর থেকে হালকা একটু ঘর্ষণ করব। দেখেন এটাকে সুন্দর করে একটু যদি ঘষি,
বাস, এটা কিন্তু তামার কালার। আমরা এটা একটা সুন্দর তামা, এখন দেখতে আমরা কিন্তু তামাই পাচ্ছি। আমরা যদি আয়রনটাকে একটু হিট দিয়ে একবারে পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাই, আমরা আয়রনটাকে হিট দিলাম, আর আমরা যদি এটাকেও ঘষি, যেমন আমাদেরটাও ঘষি, তাহলে আমাদেরটাও যদি এভাবে ঘষি, দেখেন এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আসলে তফাৎটা কতটুকু, যে সস্তার এক বস্তা এটা কেন হয়। আমরা যদি দুইটাকে একসাথে ধরি, দেখেন আমরা দুইটাকে যদি একসাথে ধরি, তাহলে দুইটাই কিন্তু উপরোক্ত তামার কালার, একদম উপরোক্ত দুইটাই কিন্তু তামা। এখন প্রশ্ন হচ্ছে যে যদি দুইটাই তামা হয় তাহলে ট্রান্সফরমারের সমস্যা কোথায়? আমি আপনাদেরকে দেখাই, আগে আমাদের আয়রনটা একটু হিট হোক, হিট হলে দেখাই যে এটার ব্যবধানটা কোথায়। এই যে সুন্দর করে ঘষলে দেখেন সুন্দরভাবে তামা আসতেছে। বাস, কত সুন্দর একটা তামা। বাহ, আমরা যদি আমাদের এটার সাথে মিলাই, একটু ব্যবধান নেই, একটু ব্যবধান নেই। কিন্তু কেন ব্যবধান নেই? এটাও তামা, এটাও তামা। আমরা এটাতেও জ্বালাই ধরবে, এটাতেও জ্বালাই ধরবে। দেখি আয়রনটা হিট হয়েছে কিনা। আমরা এটাতে এক টুকরা রাং নিলাম, নিয়ে যদি এটাতে তাতালটা পরিপূর্ণ হিট হয় না এখনো, তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে ঝালাই ধরে কত সুন্দর। আয়রনটা একটু হিট হয়ে নেয়। বাস, হিট করলাম, জুম করে দেখেন আমরা এটাকে জ্বালাই ধরাই নিলাম, সুন্দর করে জ্বালাই ধরে নিলাম, একদম সুন্দর করে জ্বালাই ধরে নিলাম। এই যে বাস জ্বালাই হয়ে গেল। এখন যদি এটা জ্বালাই হয়, সুন্দর হয়, তো আমাদের এটা থেকেও যদি একটু ধরি, আমরা যদি এটা থেকে যদি একটু ধরি, আমাদের এটাও জ্বালাই ধরবে। তামা যেহেতু আমাদের এটা তো অবশ্যই জ্বালাই ধরবে। আমরাও জ্বালাইটা ধরাই নিলাম। দেখেন এটা হিট হয়ে গেছে। তো এই যে জ্বালাইটা দুটাতেই ধরাই নিলাম, এটাও ধরালাম, এটাও ধরালাম, আমাদের দুইটাই অপশন থেকে। এখন যদি এটাতে তামাতে জ্বালাই হয়, তাহলে অ্যালুমিনিয়ামে কিভাবে জ্বালাই হয়? হ্যাঁ, না, এটা কিন্তু অ্যালুমিনিয়াম না, এটাকে একটা হাইব্রিড তার বলা হয়। যদি আপনাদেরকে এটার আরেকটা সুন্দর প্রমাণ, তারটা ঠান্ডা হয়েছে। তো এখন যদি দেখাই, আমরা এই জায়গাটা জ্বালাই আয়রন দিয়ে আমরা রাং ধরাইছিলাম, তো আমরা পাশের জায়গাটা যদি একটু সিলি বেশি করে, দেখেন প্রতারণার অপর একটা ফাঁদ কত বড়। এটাকে সুন্দর করে আর একটু বেশি করে সিলি, কারণ এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে সস্তা জিনিসগুলো আপনারা কিভাবে পান। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমরা এটাকে সিলে ফেললাম, এখন কি এটা কি তামার কালার আছে কিনা, এটা কি তামার কালার আছে কিনা? আর আমাদের আয়রনটা যদি আমরা এখানে ধরি, এখন কি আমাদের জ্বালাই ধরবে কিনা, জ্বালাইটা কি ধরবে কিনা? এখন জ্বালাই ধরতেছে না। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আমাদের এই জায়গাটা পরিপূর্ণ সিলে ফেলছি, এই জায়গাটা আর এই জায়গাটা, এখন এটা হচ্ছে আমাদের রাঙের চিহ্ন, এই জায়গাটায় জ্বালাই দিলেই ধরতেছে, জ্বালাই দিলেই ধরতেছে, কিন্তু আমাদের এই জায়গাটা ধরাতে পারতেছি না, এই জায়গাটা আমরা ধরাতে পারতেছি না। এখন প্রশ্ন হলো আমাদের এই জায়গাটা জ্বালাই ধরতেছে না কেন? এটা হচ্ছে 30% উপরে তামার ইনসুলেশন করা থাকে, যেটাকে হাইব্রিড তার বলা হয়। এটা হচ্ছে সেই হাইব্রিড তার, আর এটা হচ্ছে 100% কপার তামা। আমাদের উপরের টুকু শুধু ইনসুলেশন, এই যে এটুকু শুধু ইনসুলেশন, তারপরের টুকু হচ্ছে এই আমাদের পুরোটা তামা। এখন যদি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটার থেকে আমরা পুরো এই পাশে নিয়ে আমরা এই পাশেরটাও যদি আপনাদেরকে কাটি,
এটাকে আবার ছিললাম শুধু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এটাকে আবার কাটলাম, দেখেন। এখন এটাকে ওই পাশেরটা বাদ দিলাম, এখন এই পাশেরটা যদি ধরি, সুন্দর করে একটু ছিলবো আপনাদেরকে পরিপূর্ণটা বোঝানোর জন্য যে সস্তা আপনারা কেন পাচ্ছেন। বাইরে সস্তা বহুত খারাপ জিনিস। আপনি যদি 10,000 টাকা খরচ করতে পারেন, সাথে 1,000 টাকা 1500 টাকা খরচ করতে পারবেন। এই 1,000-1500 টাকার জন্য আপনারা 10,000 টাকার জিনিস থেকে বিরত থাকতেছেন। অনেক অনেক ব্লকে দেখি আমরা, ভাই একটা এমলি ভেয়ার বানাচ্ছি, এটা 6,000 টাকা, কিন্তু আমরা 8,000 টাকার নিচে বিক্রি করতে পারি না। কি করে? এটা একটা যে ইউপিএস এর ট্রান্সফর্মারগুলো উপরে পার্ট ফেলে দেয়, অ্যালুমিনিয়ামটা ফেলাই দেয়, ভিতরেরটা অ্যালুমিনিয়াম রাইখা বাকিটা উপরে আবার অ্যালুমিনিয়াম তামা দিয়ে বলে দেয় এটা একটা তামা, এটা 100% কপার তামা। কিছু কিছু লোক আছেন এরকম যেগুলা বলে একদম সস্তায় বিক্রি করে, একদম সস্তায়। এই যে দেখেন, যদি দেখায় আপনাকে যে কেন আপনারা সস্তায় পাচ্ছেন একদম সাদা অ্যালুমিনিয়াম। তো এরকম এই জন্য আপনাদের আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা যে আপনারা কেন সস্তায় জিনিস পান আর সস্তায় আইপিএস পান। আমরা সবসময় বলি সস্তায় জিনিস ক্রয় করবেন না। যদি আপনি 5,000 টাকা খরচ করতে পারেন তাহলে আপনি 2,000 টাকাও করতে পারবেন। যদি আপনি 10,000 টাকা খরচ করতে পারবেন, সাথে 2,000 টাকা আপনি কিন্তু প্লাস করতে পারবেন। এই 2,000 টাকায় আপনার এই আইপিএসটার লাইফ সেফটি। অতএব একটা আইপিএস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস না, এটা হচ্ছে ইমার্জেন্সি ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তো আমরা এই ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাইটাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা সস্তা দেখি। আমরা একটা ব্যাটারি কিনতে পারি 18,000 টাকা দিয়ে, কিন্তু একটা আইপিএস কিনতে গেলে আমাদের 10,000 টাকা দিয়ে একটা আইপিএস কিনতে গেলে কিন্তু আমাদের কষ্ট হয়। কপার একটা আইপিএস কিনতে গেলে 10,000 টাকা দিয়ে কষ্ট হয়, কিন্তু 18,000 টাকার ব্যাটারি নষ্ট করে ফেলবো আমরা। কিন্তু 10,000 টাকা দিয়ে আইপিএস কিনতে গেলে আমরা কপার পাবো, 8,000 টাকা দিয়ে কিনলে অ্যালুমিনিয়াম পাবো। এখন 10,000 টাকায় কিনতে পারবেন না, কিন্তু 8,000 টাকায় কিনতে পারবেন, 18,000 টাকার ব্যাটারি নষ্ট করে ফেলবেন। আমরা হচ্ছি সেই জায়গার মানুষ। তো যাই হোক, এত দূর যদি নাই বলিতে আজকে আপনাদের জন্য যে সস্তায় কেন জিনিসগুলো পান এটা তুলে ধরার জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা। এবং যে ফরিদপুরের বাইটা আমার এখানে আইপিএসটা পাঠাইছেন, ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন যে আসলে আপনি কতটুকু প্রতারিত হয়েছেন। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।